নমস্কার বন্ধুরা, এমবি পাহাড়িয়া চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন? আমি একটু বাইরেই আছি, নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। হঠাৎই পূর্বাকে নিয়ে কাল চলে আসলাম আলিপুরদুয়ার। ভীষণ বায়না করছিল ঘুরতে আসার জন্য, কেন কি ওর স্কুল খুলে যাবে। তো তার জন্য এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে চলে আসলাম আলিপুরদুয়ারে, ওর মাসির বাড়ি। তো এখন সেই ওর মাসির বাড়ির বাগানটাই আপনাদের ঘুরে একটু দেখালাম। আগেও এসেছি, আগের ভিডিওতেও আছে, তাই হয়তো আপনাদের একটু চেনা চেনা মনে হবে। তো চলুন ভেতরে যাই। আর এই যে পূর্বা বসে বসে টিভি দেখছে খুব আনন্দে। ওর তো মজাই মজা। মাসির বাড়ি, পিসির বাড়ি সব ঘুরে তারপর ও বলেছে বাড়ি যাবে। তো সঙ্গে থাকুন, দেখুন। তো বন্ধুরা, হঠাৎ করেই চলে এসেছি আমি আর পূর্বা আলিপুরদুয়ারে। পূর্বার সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে অনেক দিন, এখানে আসার জন্য মানে খুব ব্যস্ত হয়ে গেছিল, তাই পূর্বাকে নিয়ে আমি আলিপুরে চলে আসলাম কালকেই। তো এখন আছি মেজদির বাড়িতে। তো মেজদির বাড়িতে কালকে এখান থেকে চলে যাব দিদির বাড়ি। দিদির বাড়িতে গিয়ে কালকে থেকে পরে শ্বশুরবাড়ি যাব, গিয়ে তারপর আমাদের ঘোরা শেষ। রথের আগে আগে আবার যেতে হবে, কেন কি রবিবারে রথযাত্রা, তোমরা তো জানোই। রথযাত্রার ভিডিও আসবে, দেখবে। তো কালকেও বেরিয়েছিলাম, কালকে আসার পরে খুব টায়ার্ড হয়ে গেছি। আর গাড়িতে সত্যি মোবাইল চার্জ দিয়ে নিয়ে আসতে ভুলে গেছি, মানে আর ভিডিও করা হয়নি। তাই তোমরা সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আসার পর না মানে আর ইচ্ছে করে না যে অন্য কিছু করি, খালি বসে গল্প খাওয়া এই চলছে। ওয়েদারও ভালো না যে বাইরে যাব, কখনো রোদ কখনো বৃষ্টি এই চলছে আর কি। তার মাঝখান দিয়েও বেরোচ্ছি, কালকেও ভিজে ভিজে এসছি। তো আজকেও বেরোবো একটু বিকেলে। দেখা যাক কোথায় কি যাই। পুরনো জায়গা তো, অনেক যাওয়ার জায়গা, কিন্তু সবার সাথেই দেখা করতে ইচ্ছে করে। সময়টা যেহেতু কম, এজন্য হয়ে ওঠে না। তাও একটু বেরোবো বিকেলবেলা। তো এখন খাওয়া দাওয়া করবো, করে নিয়ে একটু রেস্ট করে তারপরে বেরোবো। এই যে পূর্বা রেডি হয়ে নাচ করতেছে। আমরা এখন যাব একটু এখানের মার্কেটে ঘুরতে ঘুরতে বেরোবো, যেখানে দেখি দেখি যাওয়া যায় নাকি। ইচ্ছা আছে ওর চুলটা কাটা। এই যে দুই নাটকী চল। লাইক সাবস্ক্রাইব শেয়ার বলো। আরে যে আমি রেডি হয়ে গেছি, ব্যাগের চেনটা খোলা, চেনটা আটকাও। ব্যাগ নিতে ভুলে চলো আমরা এখন একটু যাই, ঘুরে আসি নিজের জায়গা, নিজের ছোটবেলার জায়গা। স্কুল কলেজ সবকিছুই তো এখানে, এই জন্য মানে ভীষণ টান আলিপুরদুয়ারের সাথে। তো চলো। লজ্জা নাই যে আমাদের জেঠিমা লজ্জা পায়। আমাদের বাড়ির জেঠিমা আছে, জেঠিমা কি সুন্দর মিষ্টি কুমড়া ডোগা দিল গাছের। ওই ডোগা কি টেস্ট হয়েছে জানো, তরকারিটা দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ দারুণ লাগছে। হ্যাঁ আর কি নরম, ভীষণ ভালো লাগছে। মানে আমি ওকে বললাম তো তুই এগুলোই কর, খালি মাছ টাছ লাগবে না। কি সুন্দর দেখতো মাছগুলো, এগুলোকে পরিষ্কার করা একটা কাজ। হ্যাঁ হ্যাঁ মাছগুলো বড় বড় হয়েছে। অ্যাকোয়ারিয়ামটা তার আগে মাছ ছিল, মাঝখানে যত্ন করা হয় না। কি সুন্দর, পরিষ্কারই তো, কি সুন্দর ফাঁকা রাস্তা, পরিষ্কার রাস্তা। আর আকাশটাও বেশ পরিষ্কার, একটু একটু মেঘ দেখা যায়, কিন্তু আশা করি বৃষ্টি হবে না। চলো যাই। দেখুন হাঁটতে হাঁটতে চলে আসলাম শিববাড়ি। এই এলাকার নাম শিববাড়ি হয়েছে তার কারণ
এখানে বহু পুরনো একটি শিব মন্দির আছে। দেখুন বটগাছের ঝুড়িগুলো কেমন নেমে আসছে। তো বিয়ের আগে আমরা প্রতি বছর উপোস করে এই শিব বাড়িতে পুজো দিতে আসতাম ভগবানকে। আর এখনও সেই শিব মন্দির অনেক ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তার পাশ দিয়ে চলে আসলো আমাদের পুরনো এলাকার জায়গা আর কি। দুই পাশে দেখুন গাছগুলো কেমন জানি জল পেয়ে একদম মাথা চাড়া দিয়ে উঠছে। পূর্ব আবার রাস্তার পাশ থেকে ফুল কুড়িয়ে নিল। তো এই হলো আমাদের পুরনো পাড়ার রাস্তা। তার মাঝখানেই ঢুকে গেলাম বান্ধবীর বাড়িতে, একটু কাকু কাকিমা দুজনকেই দেখে আসি। আসলে বান্ধবীর মা বাবাও মনে হয় যেন নিজেদের, পাড়া প্রতিবেশী আমাদের সকলেই যেন আত্মীয়র মতো। আর ওই যে দূরে দেখুন মামি বসে আছে। চলুন তো মামির সাথে একটু দেখা করে নিই, দেখি কথা বলি। মনটা তাতেও যেন খুবই ভালো লাগে যে কত আপনজন তারা আমাদের। চলুন। কালকে আসছি। ও মা বড় হয়ে গেছে রে, বড় হয়ে গেছে। ফুচকা কোথায়? তাই ওই যে বাইরে এসে দোকান বন্ধ করেছে নাকি? কবে না দোকান বন্ধ করে চোখে দেখি ছানি কাটাবো কি ছানি এই যে দেখাই দেখাই আসছি। এখন আমাকে এই যে সার্জনে ইয়া দিচ্ছে না, ফিট দিচ্ছে না, মানে প্রেশার বেশি। কাল পরশুদিন গেছিলাম, প্রেশার হাই, দিবে না আরো 15 দিন পরে। অনেকদিন সেই লকডাউনের পর থেকে আসেনি। হ্যাঁ, ওই তো কল্যাণের বউরও তো তোর তোদের শিলিগুড়ি ওই একই হসপিটাল রোববারে গেছিলাম। হ্যাঁ, তারপরে ঋষি বললো এখানে নিয়ে চলে আসবে, এই জন্য পরের দিন আমি আর ফোনও করি। বললাম না এই যে একটু তাল করতেছে আসার জন্য। আচ্ছা, তারপরে কালকে আসলাম কাঞ্চনকোনা আসছি ওইটু। তারপরে ও ভিডিও করতেছে কি আরাম লাগে। হ্যাঁ, আর না চোখে ঘুম নাই বুঝছিস। চলুন চলে আসলাম সেই বৌদির বাড়ি। এই বৌদি যে বহুদিন আগে আমাদের 4 হাতকে এক জায়গায় করেছিল, মানে আমার বিয়ের সম্বন্ধটা এই বৌদি এনেছিল। তো যাই হোক, এই সমস্ত বহু পুরনো গল্পগুজব করতে করতে যেন রাত পোহালেও শেষ হবে না। সঙ্গে দাদা দৌড়ে গিয়ে নিয়ে আসলো এখানকার বিখ্যাত চপ। ইস, কতদিন খাইনি, খুব খুশি হয়ে গেলাম। চা বিস্কুট সব কিছু খেয়ে আমরা যাই হোক গল্পটা সেখানেই আজকের মতো স্টপ করে বেরিয়ে গেলাম। আর চলে যাচ্ছি রেল কোয়ার্টারের মাঝখান দিয়ে। ওই দেখুন দুপাশে কোয়ার্টার। আমার বাবা যখন রেলে চাকরি করতো, আমরাও তখন এই ধরনের কোয়ার্টারেই থাকতাম। তাই মনে হচ্ছে কত পুরনো স্মৃতি যেন এই কোয়ার্টারের সাথে জড়িয়ে আছে। আর ডান পাশে এদিকে আছে ডিআরএম অফিসের, এটা পেছন দিকটা, মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তার অফিস। তো আমরা তো অফিসের পেছন দিয়ে যাচ্ছি তাই। আর এই হলো সামনের গোল পার্ক, এটাকে বলে গোল পার্ক, কারণ কি গোল করে বাঁধানো আছে, মাঝখানে গাছ। জানেন যখন প্রাইভেট পড়তাম সাইকেল নিয়ে এই গোল পার্কটার পাশ দিয়ে কতবার যেতাম। তো যাই হোক, সব কিছু মনে করতে করতে পৌঁছে গেলাম দিদির মেয়ে যেখানে কাজ করে সেখানে। ওর ভারী ইচ্ছা ছিল ও যেখানে কাজ করে সেখানটায় গিয়ে আমরা একটু দেখি। একরত্তি মেয়ে, সেই সকাল থেকে রাত্রি 9:30 পর্যন্ত কাজ করে দেখুন, কিন্তু কোনো টায়ার্ডনেস নাই। যাক, ওর যে এই কাজের প্রতি একনিষ্ঠতা, এটাই ভীষণ ভালো। তো আমরা এদিকে গল্প করছি আর এদিকে আমার মেয়ে কি করছে, ভিডিও করে যাচ্ছে। আমি তো টেরই পাইনি, কিন্তু আমার ভারী উপকারে লাগলো এটা। দেখুন ভিডিও করাতে আপনাদের সামনে জিনিসগুলো দেখাতেও পারলাম। এখানে কি ধরনের সমস্ত অর্নামেন্টস, গয়না, কানের সব কিছুই পাওয়া যায়। আর এখানে বিশেষত্ব আছে কি, 6 মাস পরে নাকি সেই গয়নার রং উঠে গেলে পরে সেটা আবার চেঞ্জ করে দেয়। তো যাই হোক, ভালোই লাগলো দেখে। জিনিসপত্র তো অনেক কিছুই, গলার হার থেকে কানের দুল, আংটি সব কিছুই আছে, বেশ ভালো। দূরপাল্লায় কোনো বিয়েবাড়ি পড়লে এই ধরনের গয়নাগাটি পরে যাওয়াটাই ভীষণ ভালো। তো এখন না আর নিচ্ছি নে, কিন্তু একজোড়া কানের দেখে ভীষণ পছন্দ হলো, তার জন্য ওর পিসির জন্য নিয়ে নিলাম। কেন কি সবসময় তো এরকম আসা হবে না, যাক নিজের জন্য পরবর্তীতে আসবো যখন তখন নেব। এই দেখুন এগুলো কিন্তু আংটি, এখনকার যে বেরিয়েছে বড় বড় আংটিগুলো, বেশ ভালো, সোনাকেও হার মানিয়ে যায়। তো এইসব কিছু দেখে শুনে আমরা বেরিয়ে গেলাম যে বাড়ির দিকে। কিন্তু বাড়ির দিকে বেরোনোর আগে দেখছি দুই বোনে মিলে যুক্তি করছে সকাল থেকে, ওরা আজকে রাতে বাড়িতে ভাত খাবে না। তো বাড়িতে ভাত খাবে না তো কী খাবা, ওরা বাইরে খাবে। তার দিদি নাকি বোনকে বলেছে মিক্সড ফ্রাইড রাইস খাওয়াবে তাকে।
তো ওরও ছুটি হয়ে গেছে, তো আমরা ওকে সঙ্গে নিয়ে এখন বেরিয়ে যাব। যে যখন এসছি ও আর একা কেন যাবে, একসাথেই সবাই মিলে বেরোবো। আর ওরা দুজন মিক্সড ফ্রাইড রাইস খাবে, রাত্রে তারা আর বাড়ি গিয়ে ভাত খাবে না। তো এখন তাহলে সেই দোকান খুঁজতে হয়। তো আমরা তো জানতামই না, না হলে হয়তো আরেকটু সময় হাতে নিয়ে আসতাম। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতেও যাওয়ার ব্যাপার আছে, তো ওরও ছুটি হয়ে গেল। এখন আমরা চলুন খুঁজতে বেরিয়ে যাই কোথায় আছে সেই মিক্সড ফ্রাইড রাইসের দোকান। কিন্তু ওদের তো বেড়ালের চোখ, যতই দোকান বন্ধ থাক ঠিক ওরা খুঁজে বের করেই নেবে যে কোথায় দোকান খোলা আছে। আমরা বলছি যে হয়তো দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের ইচ্ছা যখন, তারা ঠিক খুঁজে বের করে নেবে। দেখতে দেখতে দেখুন পেয়েও গেল সেই দোকান। তো ভাইটা সেখানে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন পকোড়া বানাচ্ছে, আর তারা বসে বসে এখানে বেশ মনের মতো জিনিস পেয়ে গেছে বলে গল্পটা যেন জমিয়েই দিয়েছে। তো যাক, ওদের আশা পূর্ণ হলো। এখন এগুলো নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। শুভরাত্রি সকলকে।